এইবার আমরা দেখব ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আচ্ছা, আমরা শুরুতে যে কতগুলো সূত্র দেখছিলাম, সূত্রগুলো এরকম যে 1 কে আমরা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি পাবো 1/s, t কে করলে পাবো 1/s²। এরকম আমরা যদি এই আবার 1/s কে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে পাবো 1, 1/s² কে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে পাবো t। এভাবে 1/s-a ই টু দি পাওয়ার at, এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে পাইতাম 1/s-a। আবার 1/s-a কে যে আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে পাবো ই টু দি পাওয়ার at। 1/s+a এটাকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে পাচ্ছি আমরা ই টু দি পাওয়ার -at। এভাবে s² + a/s² এটাকে যে আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি পাবো sin at। s/s² + a² এটাকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে পাবো cos at। তো এটা হলো জাস্ট, আমরা যদি এই সূত্রগুলো দেখি, জাস্ট ইনভার্স মানেই তো বিপরীত। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে আমরা যা পাবো সেটাকে যদি আমরা আবার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে আমরা আগের আগের রাশিটা পাবো। আচ্ছা, আমরা একটা ম্যাথ দেখি। আচ্ছা, এখানে আমাদের এটাকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে বলছে। আচ্ছা, এটাকে কোন সূত্রের সাথে অ্যাপ্লাই, কোন সূত্রের কাছাকাছি আমরা মনে করি, কোন সূত্রে এটা অ্যাপ্লাই করতে পারি বা কোন সূত্রে এটা ফেলাইতে পারি, কেমন? সাইন এ টি সমান a/s² + a², এরকম একটা সূত্র আছে আমাদের। আচ্ছা, আমরা এটাকে একটু সলভ করার ট্রাই করি। এল ইনভার্স, তাহলে 1/s² + a²। তাহলে সূত্রটা কি আমাদের? আমাদের সূত্রটা কিন্তু a/s² + a²। তার মানে আমাদের উপরে একটা এ লাগবে, নিচে a² তো আছেই। আচ্ছা, তাহলে নিচে আমাদের এ হলো 3 স্কোয়ার আছে, তাহলে আমাদের উপরে একটা এ লাগবে। তাহলে আমরা উপরে একটা এ নেই, এল ইনভার্স a/s² + a²। তো আমরা যে উপরে একটা 3 নিলাম, তো আমরা এখানে একটা, আচ্ছা আমরা 3টাকে আমরা বাইরে নেই, আমরা 3টাকে বাইরে নেই, 1/3 এল ইনভার্স 3/s² + a²। তাহলে এই 3 আর এই 3 কাটা গেলে আগেরটাই আমরা পাচ্ছি। তাহলে আমাদের 1/3 থাকলো এল ইনভার্স a/s² + a², মানে সাইন এটি। সাইন এ হলো আমাদের 3, sin 3t, এটা আমাদের অ্যান্সার।